গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক নৃশংস হামলায় নিহত হয়েছেন অন্তত 92 ফিলিস্তিনি। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও ক্ষুধার্ত মানুষ যখন ত্রাণের আশায় জড়ো হচ্ছিলেন, তখনই সংঘটিত হয় এই মর্মান্তিক হত্যাকাণ্ড। বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত গাজা জুড়ে চালানো একের পর এক হামলায় প্রাণ হারান 92 জন। এদের মধ্যে 64 জন গাজার উত্তরাঞ্চল ও গাজা সিটির বাসিন্দা। বাকি 16 জন নিহত হন নেতজারিম করিডোরের কাছে, যেখানে তারা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। নেতজারিম করিডোরটি গাজার উত্তর ও দক্ষিণ ভাগকে বিভক্ত করে রেখেছে। প্রতিদিনই হাজারো মানুষ সেখানে জড়ো হন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য সহায়তা সংগ্রহ করতে। তবে জাতিসংঘ অভিযোগ তুলেছে, এই ফাউন্ডেশন প্রকৃতপক্ষে ত্রাণকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। ত্রাণ কেন্দ্রে হামলা এখন যেন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। গাজাবাসী এখন কেবল এক বস্তা আটা, কিছু পানির বোতল আর পুষ্টিহীন খাবারের জন্যই জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। একই দিনে গাজার আল শাতি শরণার্থী শিবিরে মোবাইল ফোন চার্জ দিতে অস্থায়ী তাঁবুতে জড়ো হওয়া মানুষদের উপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত 13 জন। এছাড়া জাবালিয়ায় বেশ কয়েকটি বাড়িতে একযোগে চালানো হয় ব্যাপক বিমান হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 55,706 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন 1,30,101 জন। গাজার মানবিক বিপর্যয় পৌঁছেছে চরমে। যুদ্ধের পাশাপাশি অনাহার, নিরাপত্তাহীনতা ও ত্রাণ বিতরণ স্থলে মৃত্যুর ঝুঁকি এখন ফিলিস্তিনিদের প্রতিদিনের বাস্তবতা।